ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো ভিন্ন ধরনের এক প্রতিযোগিতা। রবিবার সকালে প্যারিসের বিভিন্ন ক্যাফের শত শত ওয়েটার ট্রেতে করে কফি, পানি এবং একটি করে ক্রোসন নিয়ে হাঁটা প্রতিযোগিতায় অংশ নেন। প্যারিসের সংস্কৃতিতে ক্যাফেগুলোর গুরুত্বের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই অভিনব এই আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত ভিন্নধর্মী এই প্রতিযোগিতা উপভোগ করতে সেখানে জড়ো হন অসংখ্য মানুষ। বিশেষ এই প্রতিযোগিতার নিয়মটাও ছিল বেশ অদ্ভুত। ট্রে হাতে নিয়ে হাঁটার বদলে দৌড়ালে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হবে। পাশাপাশি ট্রেতে রাখা কফি, ক্রোসান এবং পানি কোনোভাবেই ফেলা যাবে না। এভাবে প্রতিযোগীদের প্রায় 2 মাইল পথ পাড়ি দিতে হয়েছে। ওরেগনের পোর্টল্যান্ড থেকে এই প্রতিযোগিতা দেখতে এসেছেন ক্যাথলিন ম্যাকনামারা এবং তার স্বামী রে বাইডেগেইন। ক্যাথলিন বলেন, ফ্রান্সের ঐতিহ্যের সাথে ওয়েটাররা নিবিড়ভাবে যুক্ত, তাই তিনি তাদের ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। We love the waiters. They're so Paris. They're so French. Yes, it's the essence of France, right? 25 বছর বয়সী প্রতিযোগী ভিক্টরিন ডেরুট মাত্র 9 মাস আগে প্যারিসে এসে ওয়েটার হিসেবে কাজ শুরু করেছেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আমি ভেবেছিলাম রেস্টুরেন্টে কাজ করে আমি আনন্দ পাবো। সেই ভাবনা থেকে এই খাতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে রেস্টুরেন্টে কাজ করছি। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা আসলে আমার নিজেকে চ্যালেঞ্জ জানানোর একটি অংশ। 27 বছর বয়সী গিবি নেমেত এবারে সবার আগে দৌড় শেষ করেছেন। এই আয়োজনে অংশ নেওয়ার জন্য বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন করে আসছিলেন বলে জানান তিনি। আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই খুশি। আমি ভালো প্রস্তুতি নিয়েছিলাম, তাই আমি জিতেছি। তবে আমি একা নই, আমাদের ক্যাফের সবাই একসাথে প্রস্তুতি নিয়েছে। আমরা কার্ডিও করেছি, জিমে ঘাম ঝরিয়েছি। প্যারিসের ডেপুটি মেয়র নিকোলাস বনেট উডলজ বলছেন, প্যারিসের মূল চালিকা শক্তি এই ক্যাফেগুলো। মানুষকে ক্যাফেগুলোর গুরুত্ব অনুধাবন করাতেই এক যুগ পর আবারও এই ক্যাফে রেসের আয়োজন করেছেন তারা। ক্যাফে আর রেস্টুরেন্টগুলোই আমাদের মূল চালিকা শক্তি, যা প্যারিসকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। সাংস্কৃতিক দিক থেকে তাই ক্যাফেগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আমরা বলতে পারি এই ওয়েটার আর ওয়েট্রেসরাই প্যারিসের প্রাণ। তাই ডেপুটি মেয়র হিসেবে আমি তাদের জন্য আবারও এই প্রতিযোগিতার আয়োজন করলাম। মেয়র নিকোলাস মনে করেন, শুধুমাত্র সংস্কৃতি নয়, প্যারিসের অর্থনীতির ক্ষেত্রেও এই ক্যাফে কর্মীদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবেই এই আনন্দ আয়োজন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।